আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফবি মেরিনাস কিচেনে, ইউটিউব মেরিনা অ্যান্ড আফরাস কিচেনে। কেউ যদি এফবি থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরনো হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন ঈদ স্পেশাল চিকেন কাচ্চি বিরিয়ানি কিভাবে করে সহজ পদ্ধতিতে তাই আজ দেখে দেই। এখানে আমি প্রায় 1.5 থেকে 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। আমার লেগ পিস চিকেনের আছে 10টি আর উইংস আছে 4টি। এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি, এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব আমি স্ট্রং ফ্লেভারের মশলা। সবগুলো মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব 7-8টি ছোট আকারের আলু, আর দিয়ে দেব 1 কাপ গাজর। আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু আর সহজ পদ্ধতিতে এই চিকেন কাচ্চি করে দেখাবো, কোনো রকম রেস্টে না রেখেই। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ থেকে 2 চামচ হট টমেটো সস, দিয়ে দেব ওয়েস্টার সস 2 চামচ। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ ব্রেস্তা। আগে থেকে পেঁয়াজগুলো আমি ব্রেস্তা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে। ব্রেস্তাগুলো আমি ভাজার পর সামান্য একটু চিনি দিয়ে রেখেছিলাম জন্য পেঁয়াজগুলো মুচমুচে হয়েছে। এটা হলো আপনাদের জন্য একটি টিপস, পেঁয়াজ ভেজে আপনারা একটু চিনি দিয়ে রাখলে সেই পেঁয়াজ কিন্তু মুচমুচে হয়। এর মধ্যে দিয়ে দেব আমি সেই পেঁয়াজ ব্রেস্তার তেল দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিব আমি ফেটানো দই দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়ে রেস্টে না রেখে এটা আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপরে আমি এই চিকেনটা বসিয়ে দিয়ে আমি চালটা রেডি করে নেব। তাহলে চলেন এটা মেখে নেই, মেখে নিয়ে আমি বসিয়ে দিই। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে, যারা কাচ্চি পারেন না তারাও এই কাচ্চিটা রান্না করতে পারবেন। আমি খুবই ইজিলিভাবে এই কাচ্চিটা আজ আমি আপনাদেরকে করে দেখাবো। অনেকে বলেন যে কাচ্চি করা খুবই কঠিন, তাদের জন্য আজকের রেসিপি। এখানে আমি পানি গরমে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ, স্বাদ মতো দিয়ে দিলাম শাহি জিরা 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া, দিয়ে দিলাম আমি 3টি সাদা এলাচ, 1টি স্টার মশলা, 2টি কালো এলাচ, আর দিয়ে দিলাম একটু বাটার। আপনারা সাধারণ তেলও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আমার ওই পানি গরম হতে হতে এখানে আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব চিকেনটা বলকটা বন্ধ হওয়া পর্যন্ত। এখানে আমার পানিটা বলক এসে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি গুঁড়ার চাল। আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি আগেই বলেছি যে আমি সহজ পদ্ধতিতে এবং সহজ জিনিস দিয়ে আজকের কাচ্চি করে দেখাবো। অনেকে খরচের ভয়ে কাচ্চি বিরিয়ানি করতে চান না, মনে করেন যে বাসমতি চাল লাগবে, বিফ লাগবে, মাটন লাগবে, কিন্তু ওগুলো ছাড়াই আজকের কাচ্চি বিরিয়ানি চিনি গুঁড়ার চাল আর চিকেন দিয়ে কাচ্চি করে দেখাচ্ছি। এখানে আমার পানিগুলো বলক এসে গেছে। 3 পোয়ার মতো চিনি গুঁড়োর চাল আমি দিয়ে দিয়েছি। এই চালগুলো আমি 30% সেদ্ধ করে নেব। এই চালটা আমি 30%ই সেদ্ধ করে নেব, 50% বা 80% সেদ্ধ করা যাবে না। যেহেতু এখানে চিকেনটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এর নিচে পানি আছে, এই কারণে 30% সেদ্ধ করে আমি এই রাইসগুলো চিকেনের উপরে দিয়ে দেব। তাহলে হবে কি যে 100% সেদ্ধ হওয়ার জন্য এই পানিটা খুবই জরুরি। 50 দিয়ে দেব আমি 30% সেদ্ধ হওয়াতে, আর 50% সেদ্ধ হওয়াটা দিব 3য় স্তরে। এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি 2য় স্তরে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর ঘি। আর যখন 3য় স্তরটা দেব সেই রাইসটা আমাকে 50 সেদ্ধ করতে হবে, কেননা 50 সেদ্ধ যদি আমি না দেই তখন হবে কি এই 30% দিলে উপরে চালটা চালেই থেকে যাবে। আর
নিচে যে 30% দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গেলে তখন আমার বাকি এই 50%টাকেও 100% সেদ্ধ করে দেবে। আর এটা আমি ঢেকে দেব। এটা কিন্তু 4th স্তরে আমি এই পেঁয়াজ ব্রেস্তাটা দিচ্ছি। প্রথম স্তরে আছে চিকেন, দ্বিতীয় স্তরে আছে রাইস, তৃতীয় স্তরে আছে বাটার, তারপরে পেঁয়াজ ব্রেস্তা, বাদাম আর দিয়েছি কাঁচামরিচ। এটা হলো 4th স্তর। এখানে আমি যেহেতু রমজানে করছি একটু রমজানের ছোঁয়া রেখে দেব। পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি, কাঁচামরিচ আর কিছুটা ছোলা দিয়ে দিলাম, দিয়ে দেব ঘি দিয়ে তারপরে এটা আমি এখানে দিয়ে দিলাম ফ্রুট কালার দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব না সরি, এখানে 5 মিনিট আমি হাই হিটে রান্না করব। যখন 5 মিনিট এটা গরম হয়ে যাবে তখন এটাকে আমি জায়গায় খুলে ফুটো করে দেব, যেন ভিতরে ভাপটা উপরে উঠে আসে। এই ফুটোটা আমি কিন্তু লং দিয়ে বন্ধ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমি এখন 5 মিনিট হাই হিটে রান্না করে নেব, যেন নিচের বলকটা উপরে উঠে আসে। এই যে দেখতে পাচ্ছেন নিচের পানিটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে। আমি জায়গায় এটা ফাঁকা করে দিচ্ছি যেন উপরের ভাপ নিচের ভাপটাও উপরে চলে আসে। আর এখানে তাওয়া দিয়ে দিলাম, যেহেতু আমার 5 মিনিট হাই হিটে আমি রান্না করে নিয়েছি। এখন আমি পুরো 10 থেকে 15 মিনিট একেবারেই লো হিটে আমি এটা রেখে দেব। তাওয়াটা কিন্তু আমি হাই হিটে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে আমার চিকেন কাচ্চি বিরিয়ানি, খুব সহজ পদ্ধতিতে। যারা মনে করেন কাচ্চি বিরিয়ানি করা খুবই কঠিন তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। আর এটা ঈদ স্পেশাল রেসিপি। যারা জানেন না বা করতে ভয় পান অবশ্যই আজকের রেসিপিটা আপনারা ট্রাই করে নেবেন। খুবই কম উপকরণ দিয়ে কম মশলা দিয়ে আজকে আমি এটা বানিয়ে নিয়েছি। কোনো বিফ নয়, মাটন নয়, চিকেন দিয়ে আর চিনি গুঁড়ার চাল দিয়ে আজকের কাচ্চি বিরিয়ানি। কোনো বাসমতি চাল নয়। অবশ্যই যারা খরচ করতে ভয় পান বা খরচ করেন না বা খরচ করার মতো সামর্থ্য নয় তারা অবশ্যই এই চিকেন আর চিনি গুঁড়া চাল দিয়ে কাচ্চি বিরিয়ানিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। সয়াবিন তেল দিয়েও কিন্তু সুন্দরভাবে এই কাচ্চি করা যায়। আমি কিন্তু আর সয়াবিন রেখেছি, আমার ঘরে জাস্ট বাটারও ছিল, ঘি ছিল, আমি 3টি ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। মাহে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।